হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8 কষে দেখি 10.2 এর 12 নম্বর এবং 13 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে দেখো 12 নম্বর অঙ্কটি কি বলছে। 12 নম্বর অঙ্কটি বলছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলে দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তার তৈরি পদ্ধতি হিসাব করে দেখি। এবার তুমি বলবে স্যার এটা আমি কি করে করব। দেখো তোমাকে কি বার করতে বলছে, এখানে তোমাকে বার করতে বলছে তৈরি রাস্তা তৈরি করা যাবে, মানে হচ্ছে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। তাহলে এটা হচ্ছে তোমার ডান দিকে লিখবে। এবার এখানে সমস্যা কি, এখানে সমস্যা স্যার আমরা আগে যতগুলো অঙ্ক করছি সবগুলো ছিল 3টা বিষয়ে, কিন্তু এখানে তো 4টা বিষয় আছে। কি কি? জন আছে, মানে লোক সংখ্যা আছে, সময় আছে ঘন্টা, প্রতিদিন কাজের সময়, তারপরে দিন আছে, আবার হচ্ছে মিটার আছে, রাস্তার পরিমাণ আছে বা রাস্তার দৈর্ঘ্য আছে, তাই না? এবার তুমি বলে স্যার এখানে তো 4টা জিনিস আছে, তাহলে এটা কি করে করবো? কিছুই না রে পাগলা, আগেরটাকে আমরা 3টে দিয়ে করছি, এটাকে আমরা 4টে দিয়ে করবো, তাই না? আর এখানে যেটা বার করতে হবে সেটা আমরা এখানেও ডান দিকে লিখবো। তাহলে কিভাবে করবো চলো দেখি। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো কি? এবার হচ্ছে আমরা বিষয়গুলো লিখে ফেলবো। তো কি কি বিষয় এখানে রয়েছে? প্রথমে রয়েছে লোক সংখ্যা, তাহলে লোক সংখ্যা লিখো, লোক সংখ্যা লিখলাম, ব্র্যাকেটে জন লিখো, জনটা হচ্ছে একক। এরপর কি রয়েছে? এরপর হচ্ছে প্রতিদিন কাজের সময়। ঠিক আছে, প্রতিদিন কাজের সময় হচ্ছে 6 ঘন্টা, তাহলে লিখো প্রতিদিন কাজের সময়। বা তুমি দৈনিক কাজের সময়ও লিখতে পারো, না প্রতিদিন বা দৈনিক যে কোনো একটা লিখলেই হবে। কাজের সময়, ব্র্যাকেটে কি, ব্র্যাকেটে হচ্ছে ঘন্টা। বাবারে এটা তো বড় হয়ে যাচ্ছে। তারপর কি আছে? তারপর হচ্ছে দিন, তারপর হচ্ছে দিন। তারপর আবার তুমি লিখো রাস্তার দৈর্ঘ্য। রাস্তার দৈর্ঘ্য এটা তোমাকে বার করতে বলছে, রাস্তার দৈর্ঘ্য, তাই না? তাহলে এবার দেখো দিন, রাস্তার দৈর্ঘ্য এটা তোমাকে বার করতে বলছে। এবার তোমাকে কি বলছে? একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। লোক বলছে 36 জন, প্রতিদিন কত ঘন্টা কাজ করে? 6 ঘন্টা। কত দিন লাগে? 8 দিন। কত মিটার রাস্তা তৈরি করে? 120 মিটার। তোমরা না এখানে ব্র্যাকেটে মিটার লিখো, ঠিক আছে, যদি তোমার জায়গা থাকে। আমার এখানে জায়গা নেই তো আমি লিখতেছি না। তাহলে 120 মিটার। এবার কি বলছে? এবার বলছে 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো, মানে আরো 6 জন লোক আসলো। কতজন ছিল আগে? আগে ছিল 36 জন। আরো যদি 6 জন লোক আসে তাহলে কতজন হয়? 36 প্লাস 6 কত হয়ে গেল? তাহলে হয়ে গেল 42 জন লোক, তাই না? 42 জন লোক হলো। এবার হচ্ছে প্রতিদিন কাজের সময়। এবার হচ্ছে 6 জন লোক কাজের সঙ্গে যুক্ত দিল এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো। না আগে হচ্ছে 6 ঘন্টা কাজ করতো, এখন 2 ঘন্টা আরো বেশি করে করবে। তার মানে কত? 6 প্লাস 2 মানে কত ঘন্টা করবে? এখন হচ্ছে 8 ঘন্টা করে করবে। তাহলে এবার বলছে কি, এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে। মানে এবার যদি তারা 9 দিন কাজ করে তাহলে তারা কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে, এটা আমাকে বার করতে বলছে। তাহলে এটা কি করে বার করব? তোমরা লিখে ফেলো। এক্ষেত্রে তোমরা জানো এটা, তাহলে এক্ষেত্রে কি লিখবো? প্রথমে হচ্ছে এটার সঙ্গে এটার সম্পর্ক বার করবো, তারপর এটার সঙ্গে এটার সম্পর্ক বার করবো, তারপর এটার সঙ্গে এটার সম্পর্ক বার করবো, তাই না? কি রে পাগলা, বুঝতে পারছো? দেখো আগে বলছো আগে আগে 3টে ছিল, তো আমি এটার সঙ্গে এটা বার করছি, এটার সঙ্গে এটা বার করছি। এবার 4টা আছে আমাদের, তাহলে আমরা এটার সঙ্গে এটার সম্পর্ক বার করবো, এটার সঙ্গে এটার সম্পর্ক বার করবো, আর এটার সঙ্গে এটার সম্পর্ক বার করবো। বুঝতে পারছো? তো দেখো এবার এবার হচ্ছে 3বার আসবে। একবার কি আসবে? একবার হচ্ছে এটার সঙ্গে এটা। তাহলে মনে করো এই দুটা নেই, এই দুটা যদি না থাকে, এটা আর এটা যদি না থাকে, তাহলে এটার সঙ্গে এটা কি সম্পর্ক? তো লোক সংখ্যা যদি বাড়ে তাহলে রাস্তার দৈর্ঘ্য বাড়বে না কমবে? মনে করো একজন লোক একদিনে 1 মিটার দৈর্ঘ্য রাস্তা বানাতে পারে। এবার যদি আমি 2 জন লোককে ধরি তাহলে সে একদিনে কি করবে? বেশি বানাবে। তাহলে লোক সংখ্যা যত বাড়বে রাস্তার দৈর্ঘ্য তত বাড়বে, আর লোক সংখ্যা যত কমবে রাস্তার দৈর্ঘ্য তত কমবে। এটা কোন সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তাহলে তুমি লিখো লোক সংখ্যা, লোক সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্য কোন সম্পর্কে আছে? রাস্তার দৈর্ঘ্য কোন সম্পর্কে আছে? সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। ঠিক আছে, এবার 2 নম্বরে লিখো। 2 নম্বরে কি? মনে করো এটা নেই আর হচ্ছে এটা নেই, ঠিক আছে, মনে করো এই দুইটা নেই। তাহলে এবার কি করবে? এটার সঙ্গে এটা সম্পর্ক বার করবে। তাহলে দেখো প্রতিদিন কাজের সময় যদি বাড়ে তাহলে রাস্তার দৈর্ঘ্য বাড়বে না কমবে? মনে করো একজন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে সে হচ্ছে 2 মিটার রাস্তা বানাতে পারে। এবার যদি একজন লোক প্রতিদিন
8 ঘন্টা কাজ করে, তাহলে সে বেশি রাস্তা বানাবে না কম রাস্তা বানাবে? বেশি রাস্তা বানাবে। তার মানে হচ্ছে সময় যত বাড়বে, মানে প্রতিদিন কাজের সময় যত বাড়বে, রাস্তার দৈর্ঘ্য তত বাড়তে থাকবে। আর প্রতিদিন কাজের সময় যত কমবে, রাস্তার দৈর্ঘ্য তত কমতে থাকবে। তাহলে এটা কোন সম্পর্ক হয়? সরল সম্পর্ক। তাহলে হচ্ছে প্রতিদিন কাজের সময়, বা তুমি দৈনিক কাজের সময়ও লিখতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা। তো প্রতিদিন কাজের সময় ও রাস্তার দৈর্ঘ্য কি সমানুপাতে আছে? সরল সমানুপাতে আছে। সমানুপাতে আছে। এরপর হচ্ছে 3 নম্বরটা কি? মনে করো এই দুটো নেই, তাহলে এবার হচ্ছে দিন আর রাস্তা। মনে করো একদিনে একজন ব্যক্তি 2 মিটার দৈর্ঘ্য রাস্তা বানায়, তাহলে এবার যদি হচ্ছে সে 2 দিন কাজ করে, তাহলে সে রাস্তাটুকু বেশি কম হবে? বেশি বানাবে। আর যদি সে 3 দিন কাজ করে, তাহলে সে আরো বেশি বানাবে। তার মানে হচ্ছে দিন যত বাড়বে রাস্তার দৈর্ঘ্য তত বেশি হবে, দিন যত কমবে রাস্তার দৈর্ঘ্য তত কম হবে। তাহলে কি একটা বাড়লে অপরটাও বাড়লে কি হয়? সরল সমানুপাতে হয়। তাহলে তুমি লিখে ফেলো যে দিন ও রাস্তার দৈর্ঘ্য কি সমানুপাতে আছে? সরল সমানুপাতে আছে। সমানুপাতে আছে। বোঝা গেল? এরপর দেখো, এরপর আমি কি করব? এরপর আমি হচ্ছে এটাকে বার করব। কি করে বার করব? দেখো লিখে ফেলি। সুতরাং নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য সমান সমান কি লিখবো? দেখো সমান সমান আমি লিখবো, কি লিখবো? এখানে যেটা আছে ওখানে একটা গুণ করে দিই, 120 গুণ করে দিলাম। এবার কি লিখবো? এটাকে গুণ করব। দেখো এটাকে কি করে গুণ করব? তুমি বলবে স্যার কি করে গুণ করব? দেখো লোক সংখ্যা আর রাস্তা দৈর্ঘ্য কোন সম্পর্ক আছে? সরল সমানুপাতে আছে। তাহলে হচ্ছে নিচ থেকে উপরের দিকে হবে, যেহেতু সরল। তাহলে এবার নিচ থেকে উপরের দিকে তুমি করো, তাহলে কি হয়? নিচে কি আছে? 42, তাহলে 42টা উপরে লেখো। উপরে কি আছে? 36, তাহলে 36টা নিচে লেখো। তারপর হচ্ছে গুণ, কাকে গুণ করবে? এটাকে গুণ করবে। এবার বলো স্যার প্রতিদিন কাজের সময় আর রাস্তা কোন সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তাহলে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে, তাহলে হচ্ছে সরল। তাহলে কি হবে? নিচেরটা উপরে যাবে, নিচে কত আছে? 8, তাহলে 8টা উপরে যাবে। উপরে কত আছে? 6, 6টা নিচে যাবে। এরপর গুণ, এরপর কাকে গুণ করব? এটাকে গুণ করব। এবার বলো স্যার এখানে দিন আর রাস্তার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তার মানে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে এখানে নিচে কি আছে? 9, 9টা উপরের দিকে যাবে। আর উপরে কি আছে? 8, তাহলে 8টা হচ্ছে নিচের দিকে যাবে। এখানে হচ্ছে সবাই সরল সমানুপাতে আছে, তাই না? এবার তোমরা কাটাকাটি করো। এবার বলবে স্যার এখন তো আমরা কাটাকাটি করতে পারবো, তোমাকে আর লাগবে না, তুমি এখন যেতে পারো। তাহলে দেখো কিভাবে কাটাকাটি করব। এখানে 8, এখানে 8 কেটে দিলাম। 9 আছে, দেখো তো 4 লং 36, 6 দিয়ে কাটালে 6 7 42। তাহলে এবার 120-র সঙ্গে 7 গুণ করে দাও। সরি এখানে 4 আছে, তো 4 দিয়ে কাটাকাটি করো। 4 দিয়ে হচ্ছে 3 4 12, তাহলে হচ্ছে 0, তাহলে কত হলো? 30। তাহলে এবার 7-এর সঙ্গে 30 গুণ করো, তাহলে কত হয়? 3 7 21 আর 0, তাহলে 7-এর সঙ্গে 30 গুণ করলে হচ্ছে 210 মিটার হয়, ঠিক আছে? 210 মিটার মানে হচ্ছে কি হবে? মানে 42 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 9 দিনে কতগুলো রাস্তা বানাবে? 210 মিটার রাস্তা বানাবে। তোমরা লিখে ফেলো। সুতরাং 42 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করলে 9 দিনে 210 মিটার রাস্তা বানাবে বা তৈরি করবে। ব্যাস হয়ে গেল। এরপর দেখো, এরপর হচ্ছে 13 নম্বর অঙ্কটা বা লাস্ট অঙ্ক। দেখো 13 নম্বর অঙ্কটাতে কি বলছে? 13 নম্বর অঙ্কটিতে বলছে যে কি বলছে? 250 জন লোক 50 মিটার দৈর্ঘ্য, 35 মিটার প্রশস্ত মানে প্রস্থ এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। তাহলে হচ্ছে 65 মিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রস্থ এবং হচ্ছে 56 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কতদিনে কাটতে পারবে, তার তৈরি পদ্ধতি হিসাব করে লিখি। দেখো এখানে আবার তোমরা ভুল করো না। ভুল কি?
এখানেও কিন্তু 4টা বিষয় আছে। কি বিষয় আছে? একটা হচ্ছে লোক আছে, একটা হচ্ছে কি আছে, সময় আছে, প্রতিদিন কাজের সময়, একটা হচ্ছে দিন আছে। কয়টা হলো? 3টা। এবার বলেছে আরেকটা কি? এখানে তো 3টা জিনিস আছে, তাহলে আরেকটা কি হবে? এখানে তো 3টা হবে না, একটা হবে। কি হবে? আয়তন হবে। দেখো তো, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে। দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা গুণ করলে আমরা কি পাই? আয়তন পাই। তাহলে এখানে 4টা বিষয় কি হবে? একটা হচ্ছে লোক সংখ্যা, একটা হচ্ছে আয়তন, আর একটা হচ্ছে প্রতিদিন কাজের সময়, আর একটা হচ্ছে কি? দিন, তাই না? এবার আমাকে কি বার করতে বলছে এখানে? আমাকে বলছে 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবে, মানে দিন সংখ্যা আমাকে বার করতে বলছে। দিনটা আমি ডান দিকে লিখবো, ঠিক আছে? তাহলে চলো লিখে ফেলো প্রথমে। কি কত নম্বর অঙ্ক? 13 নম্বর অঙ্ক। চলো 13 আগে আমি লিখে ফেলি, তারপর আমি তোমাকে ভালো করে বোঝাই দিচ্ছি। তো হচ্ছে গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো কি? এবারে প্রথমে বিষয়গুলো লিখে ফেলি। তো বিষয়গুলো কি কি রয়েছে? বিষয়গুলো রয়েছে প্রথমে পুকুরের আয়তন। আমি তোমাদের পরে বুঝাইছি যে আমি কেন আয়তন নিলাম, ঠিক আছে? তো পুকুরের আয়তন, তারপর কি আছে? তারপর আছে লোক সংখ্যা, লোক সংখ্যা। তারপর কি আছে? তারপর আছে দৈনিক কাজের সময়, দৈনিক কাজের সময়, কাজের সময় ব্র্যাকেটে ঘন্টা লিখে দাও। এরপর কি আছে? এরপর আছে দিন, আর দিনটাই তোমাকে বার করতে বলছে। এবার দেখো, তোমরা এখানে বলবে স্যার আমরা আয়তন কেন নিলাম? চলো আমি তোমাকে আয়তনটা বোঝাই দিচ্ছি। এখানে বলছে যে 50 মিটার দৈর্ঘ্য, তাই না? মনে করো একটা দিঘি আছে। দিঘিটা কি? একটা দিঘি আছে এরকম। মনে করো এটা একটা দিঘি, ঠিক আছে? এটা মনে করো একটা দিঘি। দাঁড়াও, এটা দিঘি হলো, মনে হয় আমি একটা গোল গোল দিঘি, তো না চারকোনিয়া দিঘি হয়। তো মনে করো আমি একটা এরকম দিঘি আর্ট করলাম, ঠিক আছে? দিঘিটা আমি কি করে আর্ট করি আমি তো বুঝতেই পারছি না। তো মনে করো এটা হচ্ছে একটা দিঘি, ঠিক আছে? এটা হচ্ছে একটা দিঘি, এটা হচ্ছে একটা দিঘি, ঠিক আছে? এটা হচ্ছে একটা দিঘি। এবার কি বলছে? দিঘিটার যে এই যে মিটারটা আছে, এটা হচ্ছে 50 মিটার। এটা হচ্ছে 50 মিটার দৈর্ঘ্য। আর এই যে প্রস্থটা আছে, এই প্রস্থটা, এই প্রস্থটা কত বলছে? এই প্রস্থটা বলছে 35 মিটার। আর এই যে গভীরতা, মনে করো এটা হচ্ছে মাটি ঘেরা, ঠিক আছে? এটা হচ্ছে মাটিটা দিঘিটার। আর এগুলো হচ্ছে দিঘিটার যে উপরের দেওয়ালটা, ঠিক আছে? তো এবার এই যে গভীরতাটা, মানে এই যে গভীরতা, এটা মানে এটাকে কত বলছে? এটাকে বলছে 5.2 মিটার। এবার তোমরা বলো দিঘি কিভাবে খোলে? দিঘি কি হচ্ছে দৈর্ঘ্য খোলে এইভাবে 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 খোলে নাকি? না তো। দিঘি হচ্ছে এরকম করে খাল করে, তাই না? এরকম করে খোলে। তখন কি করে আয়তন বের হয় না? তো এটা দিঘিটা কিন্তু এটা পুরোটা কি? এটা পুরোটা হচ্ছে একটা আয়তন, তাই না? পুরোটা কিন্তু একটা আয়তন। তুমি বলতে পারো না যে আমি দৈর্ঘ্য খুঁজতেছি দিঘির, আমি দিঘির প্রস্থ খুঁজতেছি, আমি দিঘির গভীরতা খুঁজতেছি, এমনটা কিন্তু আমরা বলি না। আমরা কি বলি? পুরো দিঘিটা খুঁজতেছি, মানে কি দিঘিটা আমি আয়তন করতেছি। এবার আয়তনটা কি? দিঘিটা যে আয়তনটা, এটাকে আমি কিভাবে লিখি? এটাকে আমি লিখি যে এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। প্রস্থ মানে কত? প্রস্থ মানে হচ্ছে 35 গুণন গভীরতা, মানে হচ্ছে 5.2। এটা হচ্ছে সূত্র, আমি বলেছি সূত্রটা। সূত্রটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি? গভীরতা, গভীরতা বা উচ্চতা, ঠিক আছে? গভীরতাও বলতে পারো বা উচ্চতাও বলতে পারো। এটা হচ্ছে আয়তনের সূত্র, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথম ডিগ্রিটা। এরপর আরো একটা ডিগ্রি বলছে। কোন ডিগ্রি বলছে? আর একটা ডিগ্রি বলছে কি? এটা হচ্ছে প্রথম ডিগ্রিটা, যেটা হচ্ছে এরকম হলো। এবার তোমাকে আরো একটা ডিগ্রি বলছে, এটা হচ্ছে 2 নম্বর ডিগ্রিটা। মানে এটা তো তোমাকে বলে দিয়েছে না। এবার তোমাকে আর একটা ডিগ্রি খুঁজতে বলছে, মানে এটা তোমাকে বলে দিয়েছে কতদিন লাগবে করতে। এবার আর একটা ডিগ্রি তোমাকে বলছে, কি বলছে? এটা বলছে যে এই লম্বাটা কত? লম্বাটা বলছে 65 মিটার, 65 মিটার। প্রস্থ কত বলছে? এই যে প্রস্থ, এই প্রস্থটাকে বলছে তোমার 40 মিটার। আর এই যে গভীরতাটা, এই গভীরতাটাকে বলছে তোমার 5.6 মিটার, ঠিক আছে? এবার এই যে ডিগ্রিটা রয়েছে, এই ডিগ্রিটা খুঁজতে তোমার কতদিন লাগবে? দেখো, এই ডিগ্রিটা খুঁজতে তোমার কতদিন টাইম লাগছে? এই ডিগ্রিটা খুঁজতে তোমার টাইম লাগছে 18 দিন। কতজন লোক ছিল? 250 জন লোক ছিল। প্রতিদিন কত ঘন্টা কাজ করেছে? 10 ঘন্টা করে কাজ করেছে, তাই না? আর এই ডিগ্রিটা খুঁজতে বলছে তোমাকে, এই ডিগ্রিটা খুঁজতে 300 জন লোক আছে। কতজন লোক? 300 জন লোক। প্রতিদিন কত ঘন্টা কাজ করবে? 8 ঘন্টা কাজ করবে। তাহলে প্রতিদিন যদি 8 ঘন্টা কাজ করে 300 জন লোক, তাহলে এই যে ডিগ্রিটা এটা খুঁজতে তাদেরকে কতদিন সময় লাগবে? কতদিন সময় লাগবে এটা তোমাকে বার করতে বলছে। তুমি এই ডিগ্রিটার আয়তন লিখবে প্রথমে, তাই না? ডিগ্রির আয়তন লিখবে। চলো এবার অঙ্কটা করে ফেলি। তাহলে এবার লিখে ফেলো, পুকুরের আয়তন, লোক সংখ্যা, দৈনিক কাজের সময়, দিন। দেখো, পুকুরের আয়তন, প্রথম পুকুরের আয়তন কি বলছে?
বলো প্রথম পুকুরের আয়তন কি বলছে? দেখো প্রথম পুকুরের আয়তন ছিল 50 মিটার দৈর্ঘ্য, 35 মিটার দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে 5.2 মিটার গভীরতা। তাহলে আয়তন কত হবে? তো এটা আয়তন হবে 50 ইন্টু, এটা হচ্ছে দৈর্ঘ্যটা, প্রস্থ কত? প্রস্থ বলেছে 35 মিটার, এরপর হচ্ছে গভীরতা, গভীরতা কত বলছে? 5.2। এবার লোক সংখ্যা কতজন লোক বলছে? লোক বলছে 250 জন। কতজন লোক? 250 জন। কত ঘন্টা করে কাজ করে প্রতিদিন? প্রতিদিন কাজ করে 10 ঘন্টা করে। এটা তোমার খাতায় বই লেখা আছে, দেখো 10 ঘন্টা করে। কতদিন সময় লাগে? বলো কতদিন সময় লাগে? সময় লাগে হচ্ছে 18 দিন, তাই না? এই যে 18 দিন সময় লাগে মানে বলে দিয়েছে। এরপর কি বলছে? এর পরে যে 2 নাম্বার ডিগ্রিটা আছে, বলছে যে আরো একটা ডিগ্রি করতে হবে। কত মিটার লম্বা? 65 মিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রস্থ এবং 5.6 মিটার গভীরতা। তাহলে এটা আয়তন কত? 65 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ কত? প্রস্থ বলেছে 40 মিটার, আর গভীরতা কত বলছে? গভীরতা বলছে 5.6 মিটার। এবার বলছে আমি যদি 300 জন লোককে লাগাই, মানে 300 জন লোককে আমি ডিগ্রি করতে পাঠিয়েছি, এবার ওরা বলছে যে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে, তাহলে এবার আমাকে কতদিন সময় লাগবে? এটা হচ্ছে আমাকে বার করতে বলছে। তো এটা আমি কি করে বার করব? দেখো, এটা তোমরা জানো, প্রথমে লিখে ফেলো। এক্ষেত্রে কি লিখবে? 1 নম্বরে লিখো, প্রথমে হচ্ছে এই দুটাকে বাদ দাও, তাহলে এটার সঙ্গে এটার সম্পর্ক বার করো। তাহলে পুকুরের আয়তন যত বেশি হবে, তাহলে দিন তত বেশি লাগবে না কম লাগবে? আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে এই যে ডিগ্রিটা, এই যে এটা হচ্ছে আয়তন, এটা এই যে এটা হচ্ছে মানে ছোট ডিগ্রি মানে আয়তন কম, ছোট ডিগ্রি মানে আয়তন কম, আর এটা বড় ডিগ্রি মানে হচ্ছে আয়তন বেশি। তাহলে এবার বলো, এরকম ছোট ডিগ্রি করতে বেশি সময় লাগবে নাকি বড় ডিগ্রি করতে বেশি সময় লাগবে? কোনটা করতে বেশি সময় লাগবে? যদি ছোট ডিগ্রিটা করি তাহলে যদি কম দিন লাগে, তাহলে বড় ডিগ্রিটা করতে বেশি দিন লাগবে, তাই না? যত বড় ডিগ্রি হবে তত করতে বেশি দিন লাগবে, তাই না? দিন তত বেশি লাগবে। তাহলে হচ্ছে পুকুরের আয়তন যত বাড়বে, দিন তত কি হবে? বেশি লাগবে। আর পুকুরের আয়তন যত কমবে, দিন তত কম লাগবে। মানে ছোট ডিগ্রি হলে দিন কম লাগবে, আর বড় ডিগ্রি হলে দিন বেশি লাগবে। ডিগ্রি, সরি, ডিগ্রি মানে হচ্ছে পুকুর। তোমরা যারা জানো না যে ডিগ্রি মানে পুকুর, তাদের জন্য সরি, ঠিক আছে? আমরা হচ্ছে ডিগ্রি বলি পুকুরকে। তাহলে হচ্ছে কি হলো, যে পুকুরের আয়তন বাড়লে দিন বাড়ে, আর পুকুরের আয়তন কমলে দিন কমে। তাহলে হচ্ছে পুকুর এর আয়তন, পুকুরটাকে আবার তোমরা কুকুর লিখে দিও না পরীক্ষায়, ঠিক আছে? পুকুরটাকে আবার কুকুর লিখে দিও না। তাহলে হচ্ছে পুকুরের আয়তন ও দিন কোন সমানুপাতে আছে? সরল সমানুপাতে আছে। এখন একটা বাড়লে অপরটাও বাড়ে, তাহলে সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে, ঠিক আছে? এবার 2 নম্বরে কি? মনে করো এটা নেই, এটা নেই, তাহলে হচ্ছে এটার সঙ্গে এটার সম্পর্ক বলো কি হয়? লোক সংখ্যা যত বাড়বে, দিন তত কমবে না বাড়বে? বলো, মনে করো একটা ছোট ডিগ্রি আছে, একটা ডিগ্রি তুমি খুঁড়বে। এবার ডিগ্রিটা করতে যদি তোমার লোক বেশি লাগে, মানে যদি যদি বেশি লোক খুঁড়ো, মানে ডিগ্রিটা মানে হচ্ছে পুকুরটা, তাহলে দিন তোমার কম লাগবে। আর যত লোক কম হয়, মানে তুমি বললে যে একটা পুকুর করতে হবে 10 জন লোক করবে, 10 জন লোক পুকুর করতে যদি 20 দিন সময় লাগে, এবার যে আমি 30 জন লোককে পাঠাই পুকুরটা করতে, তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে, তাই না? লোক যত বেশি হবে, দিন তত কম লাগবে। তাহলে এটা বেশি, এটা কম, তাহলে কি হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখো, লোক সংখ্যা ও দিন কোন সমানুপাতে আছে? ব্যস্ত সমানুপাতে আছে, ঠিক আছে? ব্যস্ত মানে বিজি না কিন্তু। তুমি আবার বলো না স্যার আমি বিজি আছি তাই আমি অঙ্কটা করতে পারবো না, সমানুপাতে আছে, ঠিক আছে? এরপর দেখো, মনে করো এই দুটো নেই, এবার এটার সঙ্গে এটা সম্পর্ক লেখো। তাহলে এটা হচ্ছে দৈনিক কাজের সময়, আর এটা হচ্ছে দিন, ঠিক আছে? মনে করো তুমি একটা ডিগি খুঁড়বে, মানে একটা পুকুর খুঁড়বে, ঠিক আছে? এবার হচ্ছে তুমি যদি দিনে যদি 5 ঘন্টা করে কাজ করো, মানে হচ্ছে 5 ঘন্টা করে যদি তুমি পুকুরটাকে খোঁড়ো, তাহলে তোমার যদি 10 দিন টাইম লাগে। এবার তুমি যদি দিনে যদি 10 ঘন্টা করে কাজ করো, তাহলে তোমার দিঘিটা করতে কি 10 দিন টাইম লাগে নাকি কম টাইম লাগবে? কম টাইম লাগবে, তাই না? মানে যত তুমি দিনে একদিনে যত তুমি বেশি কাজ করবে, তত তোমার দিনটা হচ্ছে কম লাগবে। তো তুমি কাজের সময় যত বাড়বে, দিন তত কম লাগবে, আর কাজের সময় যত কমবে, দিন তত বেশি লাগবে, তাই না? তাহলে আমি এটা কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখো, দৈনিক কাজ, দৈনিক কাজের সময়, সময় ও দিন কি সমানুপাতে আছে? ব্যস্ত সমানুপাতে আছে, সমানুপাতে আছে, ঠিক আছে? মানে এর এখানে হচ্ছে একটা সরল দুইটা ব্যস্ত। এবার তুমি এটা বার করো, এটা কি করে বার করবে? লিখে ফেলো তোমাদের কাহিনী। সুতরাং নির্ণেয় দিন
সংখ্যা সমান সমান কত? এখানে যেটা আছে এটা এখানে গুণ করে দাও। তাহলে এখানে কত আছে? 18 দিন আছে। তাহলে 18টাকে গুণ করে দাও এখানে। এবার কাকে গুণ করবে? এটাকে গুণ করবে। এবার বলো স্যার এটাকে কিভাবে গুণ করব? দেখো পুকুরের আয়তন আর যে দিন কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তাহলে এটা কি হবে? নিচ থেকে উপরের দিকে যাবে যেহেতু সরল আছে। তাহলে দেখো তো নিচে কোনটা আছে? নিচে হচ্ছে এটা আছে। তাহলে এটা হচ্ছে উপরে লিখতে হবে। তাহলে 65 ইন্টু 40 ইন্টু 5.6 এটাকে উপরে লিখলাম। আর এখানে উপরে কত আছে? এটা। তাহলে উপরেরটা আমি নিচে লিখবো। তাহলে 50 ইন্টু 35 ইন্টু 52। এবার আবার গুণ করব। কাকে গুণ করব? এটাকে গুণ করব। এবার বলো স্যার এটা আর এটা কোন সম্পর্কে আছে? লোক সংখ্যা আর দিন ব্যস্ত সমানুপাতে আছে। তার মানে এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে হবে। মানে হচ্ছে উপরেরটা উপরেই থাকবে, নিচেরটা নিচেই থাকবে। উপরে কত আছে? 250, 250কে উপরে লেখো। নিচে কত আছে? 300, তাহলে 300কে নিচে লেখো। হয়ে গেল। এরপর আবার গুণ হবে। কাকে গুণ করব? এটাকে গুণ করব। এবার বলো স্যার এটা দৈনিক কাজের সময় আর দিন কোন সম্পর্কে আছে? ব্যস্ত সম্পর্কে আছে। তার মানে কি হবে? নিচ থেকে উপর থেকে নিচের দিকে হবে ব্যস্ত। তাহলে উপরে কত আছে? উপরে আছে 10 ঘন্টা। তাহলে 10টাকে উপরে লেখো। নিচে কত আছে? 8, তাহলে নিচে লেখো 8। এবার তুমি কাটাকাটি করো। 0 0 কেটে ফেলো, 0 0 কেটে ফেলো। এবার দেখো এবার কিভাবে কাটাকাটি করবে? 0 0 কাটো। এবার দেখো এখানেও দশমিক আছে, এখানেও দশমিক আছে, এখানে একবার করে দশমিক, এখানে একবার করে দশমিক। তাহলে দশমিক দশমিক আমি তুলে দিলাম, ঠিক আছে? দশমিক দশমিক তুলে দিলাম। তাহলে এবার কি করব? এবার হচ্ছে এখানে কাটাকাটি করো। এবার কিভাবে কাটাকাটি? 5 আছে, তাহলে এখানে 5 5 25, ঠিক আছে? এবার এখানে 35 আছে। আবার কি করে কাটাকাটি করব? দেখো 5 আছে, 5 দিয়ে 5 ওকে 5, 3 5 15। দেখো 5 7 35। আর এখানে কত হয়? 65 আছে। 65কে 5 দিয়ে কাটাকাটি করলে 5 ওকে 5, 3 5 15, মানে 5 13 65। এবার 7 আছে এখানে। এবার 7 দিয়ে দেখো 7 আসতে 56, তাই না? এবার এখানে 52 আছে। তাহলে হচ্ছে 5 দিয়ে কাটা গেলে 5 ছক্কে তারপরে এখানে কি দিয়ে কাটাকাটি করা যায় এখন? 18 আছে, এখানে 13 আছে, এখানে 8 আছে। দাঁড়াও। এই অঙ্কটা না ঘিজিমিজি হয়ে গেছে। তো আমি অঙ্কটাকে ভালো করে লিখি একবার, ঠিক আছে? তারপর বাকি অঙ্কটা তারপর কাটাকাটি করব। 18 আছে, 18 লিখলাম গুণ। এখানে কত আছে? 13, মানে ঘিজিমিজি হয়ে গেছে তো তাই মানে ভালো করে লিখেছি। তাহলে 13। এরপর এখানে গুণ 4টা বেঁচে আছে তো 4টা লিখলাম। গুণ এখানে 8 বেঁচে আছে, 8 লিখলাম। গুণ এখানে কত আছে? 5 আছে, 5 লিখলাম। এখানে তো কিছু নেই। তবে নিচে কি কি আছে? নিচে আছে 5 5 2 আছে, কারণ দশমিকটা তো উঠে গেছে তো 5 2 আছে। তারপর এখানে কত আছে? এখানে 3 আছে, 3 লিখলাম। গুণ তারপর নিচে কত আছে? 8 আছে, গুণ। এবার হচ্ছে আমি এটাকে কাটাকাটি করবো, ঠিক আছে? দেখো 8 8 কেটে গেল। এবার কি করবো? 3 6 18, ঠিক আছে? এবার হচ্ছে 52 আছে। তাহলে 52 টাকা হচ্ছে কি 2 দিয়ে কাটাকাটি করা যায়? তাহলে 2 4 দিয়ে কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি করি এটাকে 4 দিয়ে। 4 অক্ষে 4, 3 4 12, তাহলে 4 13 52। এবার কি হচ্ছে? 13 13 কেটে গেল। দেখো কি থাকলো উপরে? 6 থাকলো, 5 থাকলো। তাহলে 5 6 কত হলো? 5 6 সমান সমান 30 দিন। তাহলে তুমি এবার উত্তরটা লিখে ফেলো যে সুতরাং সুতরাং কি লিখবে? উত্তরটা লিখে ফেলো সুতরাং দিয়ে। 300 জন লোকের 300 জন লোকের পুকুরটি কাটতে পুকুরটি কাটতে সময় লাগবে 30 দিন। ও তোমরা এই জায়গাটা বুঝতে পারছো? এখানে হচ্ছে কাটাকাটি করতে আমার ঘিজিমিজি হয়ে গেছে, তাই হচ্ছে আমি পরে এইভাবে লিখে আবার কাটাকাটি করলাম। তো তোমাদের যদি ঘিজিমিজি না হয় তাহলে তোমরা এখানেও কাটাকাটি করতে পারো, তাই না? তোমরা এইভাবে করতে পারবে, এখানে এসো, কারণ এইভাবে মানে আমি ঘিজিমিজি হয়েছিল এখানে, তাই আমি এইভাবে কাটাকাটি করলাম, ঠিক আছে? তো চলো স্টুডেন্টস, আজকের জন্য তো এখান থেকে হয়ে গেল। টুডে আপ টু দিস, মানে আমাদের এই অঙ্কগুলো সব হয়ে গেছে। এবার এই 14 এ আর বি এই অঙ্কগুলো খুব সোজা আছে। যদি তোমাদের এই অঙ্কগুলো করে দিতে লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলো, এগুলো পরীক্ষায় আসে না। যদি তোমার করে দিতে লাগে তাহলে আমাকে কমেন্ট করো, আমি করে দেবো। আর যদি করতে না লাগে তাহলে আমি করে দেবো না। তো চলো স্টুডেন্টস, টুডে আপ টু দিস। তো স্টুডেন্টস, যদি তোমার আমার পড়ানো ভালো লাগে, যদি তুমি আমার অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো, ঠিক আছে? তো চলো স্টুডেন্টস, টাটা, বাই বাই, টেক কেয়ার।